আর তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মুকাজ্জিবুন বিল কাদারে, ভাগ্যকে যে অস্বীকার করে। ভাগ্যকে অস্বীকার করা হয় কিভাবে? যে আপনার ছেলে আর আমার ছেলে ঢাকা থেকে আসছিল, সিরাজগঞ্জে আপনার ছেলেটা গাড়ি থেকে নেমে গেছে, আরেকটা গাড়িতে উঠেছে, ওই গাড়িটা সামনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনার ছেলের হাত ভেঙে গেছে। এখন আপনি বলছেন, আরে আমার ছেলে যদি আগের গাড়ি থেকে না নামতো তাহলে হাত ভাঙতো না। এটা হলো ভাগ্যকে অস্বীকার করা। ঘটনা ঘটবে এটা লেখা আছে তার তাকদিরে, তাই ও গাড়ি থেকে নেমেছে। আপনাকে এই দিকে আসতে হতো না যে গাড়ি থেকে নেমে এটাতে উঠেছে সেই জন্য ভেঙে গেছে। এখন আপনাকে বলতে হবে যেটা ঘটেছে তাকদির, চলো ছেলেকে নিয়ে তাড়াতাড়ি মেডিকেলে যাই, তার কি চিকিৎসা হবে এই পদক্ষেপ গ্রহণ করি। এদিকে না গিয়ে এদিকে এসেছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তিনটা ব্যাপারে বদদুয়া করো না। এক, নিজেদের ব্যাপারে বদদুয়া করো না যে এসব ঝামেলার মধ্যে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। লা তাদু আলা আনফুসিকুম, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা নিজেদের উপরে বদদুয়া করো না, এসব ঝামেলা বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। এইটা হলো নিজের উপরে বদদুয়া করা। ওয়ালা তাদু আলা আমওয়ালিকুম, তোমাদের অর্থ সম্পদের উপরে বদদুয়া করো না। এই টাকা পয়সার এই ঝামেলা, মামলা, মোকদ্দমা, জমি জায়গা এসবগুলো না থাকাই ভালো। অর্থ সম্পদের উপরে তোমরা বদদুয়া করো না। তিন, ওয়ালা তাদু আলা আওলাদিকুম, তোমাদের ছেলেদের মেয়েদের উপরে বদদুয়া করো না। ছেলেদের মেয়েদের উপরে বদদুয়া, বাপ মায়ের বদদুয়া একেবারে বিদ্যুৎ কারেন্টের মতো লেগে যাবে, খুব সাবধান।